হ্যালো বন্ধুরা, অনেক দিন পর ভিডিও দিলাম। আমরা ঘুরতে যাচ্ছি বেলুন মঠে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাপোর্ট, ভালোবাসা, লাইক, কমেন্টস করবেন। এই যে আমরা পার্সোনাল গাড়িতে আমি, বর্ণালীর মা যাচ্ছি। এটা বর্ণালীর গাড়ি, ওর জন্য আমরা ঘুরতে বেরিয়ে গেলাম 31শে ডিসেম্বর। আমরা এই যে বেলুন মঠে চলে এলাম। বেলুন মঠে এসে দেখছি যে মেন গেটটা বন্ধ। ওটা আমাদের আসার আগেই বন্ধ হয়ে গেছে, কিছুই দেখতে পারলাম না তখন। এই যে গেটটা মেন বন্ধ, তারপরে বলছে 3:30টায় খুলবে। তা আমরা বললাম চলো দক্ষিণেশ্বর থেকে ঘুরে আসি। দক্ষিণেশ্বর অনেকটাই দূর লাগবে, আশেপাশে ঘুরছি। তারপরে হচ্ছে রামকৃষ্ণ যেখানে যেখানে তার মূর্তিটি স্থাপিত করা আছে, সেখানে হচ্ছে আমরা অনেকক্ষণ বসলাম, দেখলাম, ধ্যান করলাম। তারপরে অনেক বড় বড় স্টল আছে ভিতরে ভিতরে, বই বিক্রি হচ্ছে। এই জায়গাটা এসে আমরা অনেক সেলফি তুলছি, ছবি তুলছি, কিন্তু ওই মেন গেটে কোনো ছবি তুলতে দিচ্ছে না। এখানে যা ছবি তুলছে, এই যে এখানে হচ্ছে রামকৃষ্ণ পরমহংস স্ট্যাচু করা আছে। এখানে সবাই ভক্তরা এসে যারা জব করে, যারা দেখে ধ্যান করে। তারপর আমরা ওইখান থেকে চলে এলাম। ওইখান থেকে চলে এসে আমরা চলে এলাম হচ্ছে, তখন আশেপাশে ঘুরছি। গেট কখন খুলবে সেই অপেক্ষায় আছি। আর খুব গেটের সামনে ভিড়, প্রচুর ভিড়। তা মাঝখানে আমরা টিফিন করে নিলাম, কচুরি আর ছোলার ডাল, চা খেলাম। তারপরে গেট খুলবে ভাব, আমরা দাঁড়িয়ে আছি। গেট খুলে গেছে অলরেডি। গেট খুলে গেছে। তারপরে আমি আর বর্ণালী সব জুতা একপাশে এদিকে রেখে দিলাম। জুতা রাখার জায়গা আছে, কিন্তু আর জুতা রাখতে যাইনি, কাছে পিঠে জুতাটা রেখে দিয়েছি। ভিড়ময়, তার মধ্যে বর্ণালীর মা হারিয়ে গেল, কতবার হারিয়ে গেল, আবার পাওয়া গেল। বয়স্ক মানুষ, ভয় লাগছিল হারিয়ে যায়নি কি, ওনার বয়স অনেকটাই হয়ে গেছে। তার এখানে এসে শুনলাম একটা বাচ্চা মেয়ে হারিয়ে গেছে। আবার আমার টেনশন হচ্ছে, কিন্তু মাসিমার কোনো টেনশন ছিল না, জানি আমি ওদেরকে পাবো, কারণ এখানে অনেকবার এসছে ওর জন্য। এই যে আমরা এখানে সুন্দর গঙ্গাসাগরে বসেছিলাম, আর ওই পাশে বড় বড় বিল্ডিং। আমি এদিকে ভিডিও করছি, আমি আর বর্ণালী পাশে বসে আছি। লঞ্চ আছে, লঞ্চ করে সব পার হয়। অনেকক্ষণ বসেছিলাম, কচুরিপানাগুলো দেখছিলাম। কচুরিপানাগুলো বেশ সুন্দর লাগছে, যে বর্ণালী বসে আছে। বর্ণালী বলছে গাড়ি কি বলে দিব? হ্যাঁ, গাড়ি আসার জন্য কি বলবো? মানে বলো। আর গাড়িকে ফোন করলো, উনি রওনা দিয়ে দিয়েছে, বললো কিছুক্ষণ পর আসছে। আর মাসিমা ওইদিকে ঘুরে বেড়াচ্ছে। তারপরে আমার চোখে, আমি খুঁজে যাচ্ছি, তো আমার চোখে পড়ছে মাসিমা। এখানে মাসিমাকে আনলাম, নিয়ে আসলাম, কিন্তু ভিতরে ছবি তোলা অ্যালাউ নেই। বারবার নিষেধ করছিল, ছবি তুলবেন না। এদিকে ছবি তোলা আছে, কিন্তু ওই দিকটা রামকৃষ্ণ পরমহংস, তারপরে হচ্ছে স্বামী বিবেকানন্দ,
এই এই যে এখানে বড় মন্দির, মন্দিরে ভীষণ ভিড়। সন্ন্যাসীদের পাত্তা পাওয়া গেল না। তারপরে একজন সন্ন্যাসী বসে আছে, আমি ডাকলাম, বললো এখানে আছে, হ্যাঁ তখনই দেখা না গিয়ে দেখা করলাম। এই যে এটা হচ্ছে সল্ট লেক, লাইট কারণ সল্ট লেক আবার বড়দিনের বড়দিনে ক্রিসমাস যখন হয়, বড় অনুষ্ঠান হয়। খুব ভালো লাগছে। বড়দিনে ওই দিকটা বেশি লাইটিং। মাঝখানে কিছু লাইট গুলো মানে খারাপ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। খ্রিস্টানের জন্মদিন বলে এখনো লাইটগুলো আছে, লাইটগুলো খুলেনি। আমরা বাড়িতে আসছি তখন, ফেরার পথে এটা। তারপর পরের দিন আবার নবদ্বীপের জন্য রওনা হচ্ছি। নবদ্বীপের এপিসোডটা পরে দেখাবো, এখন অল্প স্বল্প দেখাচ্ছি। ভোর 5টার সময় উঠে আবার মায়াপুরে গেলাম দিদিদের পার্সোনাল গাড়ি করে। আমরা নবদ্বীপে নেমেই গেছি, কারণ নবদ্বীপটা দেখাচ্ছি না, আমার আরেকবার আসা হয়ে